আজ থেকে আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। এই কারণে আপনারা দেখেছেন জামাত ইসলামের দায়িত্বশীল একটি সভায় চট্টগ্রাম সাতকানিয়ার শাহজাহান চৌধুরী নামক ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য বেসিস আওয়ামী লীগের থেকে আরো জঘন্য। তার এই বক্তব্যে প্রমাণ করে ফ্যাসিজমের বিদায় দিল, এখনো ফ্যাসিজম বাংলাদেশে আছে। এই দল থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের রাজপথে থাকতে হবে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে তাদেরকে পাহারা দিতে হবে। তারা বলেছে পুলিশ তাদের কথাই চলবে, প্রশাসন তাদের কথাই চলবে, তাদের কথাই গ্রেফতার হবে, প্রশাসন তাদের কথাই উল্টা বৈঠক করবে। এইটা জামাত ইসলামের মনের কথা, অন্তরের কথা। এই জামাত ইসলাম বাংলাদেশে কোনো কারণে বিরোধী দল হলেও এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তারা ধ্বংস করে দেবে। ইসলামী ঈমান আকীদা ধ্বংস করে দেবে। ধর্ম ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে আমাদের মুসলমান হিসাবে ঈমানি দায়িত্ব প্রতিরোধ করা। ঈমানি দায়িত্ব থেকে আগামীতে জানের শীষে ভোট দিলে ঈমান আকীদা রক্ষার কবচ হচ্ছে বেগম খালেদা জিয়া। বিগত বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ঈমান আকীদার কোনো রকমের অবহেলা হয় না। ফ্যাসিজমের সবাই এই দেশে ইসলামী চিন্তাবিদের বক্তব্য সমাবেশ করা সম্ভব হয় না। এই জামাত ইসলামে আসলে জামাতের মতবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে কথা বলতে দেয়া হবে না। তাই আমরা জাতীয়তাবাদী দল ঈমান আকীদা রক্ষায় কাজ করেছি, আগামীতেও কাজ করবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে 5ই ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে যোগদান করে এবং তাদের শীষে ভোট দিয়ে এরশাদুল্লাহকে বিজয়ী করতে হবে। অন্যথায় এই জামাত ইসলাম বাংলাদেশকে ধ্বংস করে দেবে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দেবে। ধর্ম ব্যবসায়ী হিসাবে তারা ধর্ম ব্যবসার পান্ডামি প্রতারণা ছাড়া আর কিছু নয়। তাই বন্ধুরা আমার অনুরোধ থাকবে, আমাদের মুসলমান হিসাবে তারা কোন ইসলামিক দল নয়, তারা মুনাফিকের দল। এই মুনাফিকের দলকে প্রতিরোধ করতে হলে তাদের বিকল্প নাই। আপনাদের আজকের সবাই ঐক্যবদ্ধভাবে সবাই যেই গণসংযোগ করেছে তার জন্য বলকালী তথা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থেকে তাদের